কে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাটিতে এসে উপস্থিত হলেন। আর নবদ্বীপের মাটিতে এসে যখন উপস্থিত হলেন তখন নবদ্বীপের মাটিতে সন্ধ্যা নেমে এসেছে। নবদ্বীপবাসীরা যারা ভক্তগণ, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে খোল করতাল বাজিয়ে, ঘণ্টা কাসর বাজিয়ে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে তারা প্রেমানন্দে সবাই গাইছে নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম রোজে রাধা কৃষ্ণ পদ সেবা, রোজে রাধা কৃষ্ণ পদ সেবা, রাধা কৃষ্ণ পদ, রোজে রাধা কৃষ্ণ পদ সেবা, এই অভিলাষী রোজে রাধা কৃষ্ণ পদ সেবা, এই অভিলাষী নম নম তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী যে তোমার সর্ব তারে বাঞ্ছা পূর্ণ হবে তোমার তারে বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে, কৃপা করি করো তারে, কৃপা করে শ্রীচরণের দাস তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হয়েছে দেখুন হয়েছে
সন্ধ্যেবেলা বিদ্যা অভ্যাস নেই, গীতা অধ্যয়ন নেই, বেদ অধ্যয়ন নেই। ওই দেখুন খোল করতাল বাজিয়ে কেমন হরিকীর্তনে মেতেছে, চেয়ে দেখুন, আপনি নিজের কানে শুনুন। কাজী সাহেব বললেন তার পেয়াদাদের, শোন রে, এক্ষুনি গিয়ে নবদ্বীপের ঘরে ঘরে আমার বার্তা পৌঁছে দে, আমার আদেশ পৌঁছে দে। সকলকে গিয়ে বল, আজ হতে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য হরি কীর্তন বন্ধ। কাজীর পেয়াদারা কি করলেন জানেন? একটা বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে, তখনকার দিনে ঘোষণা করবার জন্য এদের মাইকিং সিস্টেম ছিল না, কি করা হতো, আগে ঢেড়ি পিটিয়ে লোক জড়ো করা হতো। লম্বা একটা বাঁশের চোঙাতে মুখ রেখে ওই ঘোষণা, যিনি ঘোষক তিনি ঘোষণাটা করতেন যাতে আওয়াজটা অনেক দূর অব্দি ছড়ায়। ঢেড়ি পিটিয়ে লোকজন জড়ো করে কাজীর পেয়াদারা ঘোষণা করতে লাগলেন, শোনো শোনো নবদ্বীপবাসী, আমাদের নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী সাহেবের আদেশ, আজ হতে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য হরি কীর্তন বন্ধ। কিন্তু হরিনামে যাকে একবার ধরে, নাম কি আর তাকে ছাড়ি দে বাবা? সে তখন নাম ছাড়লে কি হবে, নাম তাকে আর ছাড়ে না। কেমন হয়েছে জানেন? এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে বর্ষাকালের খরস্রোত এক নদীর তীর ধরে নদীর তীর ভ্রমণে বেরিয়েছে। হঠাৎ গুরুদেব দেখতে পেলেন যে ওই নদীর জলে স্রোতে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। তো গুরুদেব চিন্তা করলো যে কম্বলটা যদি ধরে আনা হয় তাহলে রোদে শুকিয়ে শীতের দিনে গায়ে দিয়ে আরাম পাবো। শিষ্যকে বললেন, নিবারণ, ওই ওই দেখ বাবা, একটা কালো কম্বল ভেসে যাচ্ছে বাবা, ওই কম্বলটা ধরে এনে দিবি বাবা। সঙ্গে সঙ্গে শিষ্য কি করেছে, গুরু বাক্য হতে যা দেরি, সঙ্গে সঙ্গে নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে কম্বলটাকে ধরেছে। আর কম্বলটা ধরে তীরে নিয়ে আসবে কি, গুরুদেব তীর থেকে লক্ষ্য করছে কম্বলের সঙ্গে শিষ্য ভেসে যাচ্ছে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাচ্ছে, শিষ্য আসতে পারছে না, স্রোতের জলে ভেসে যাচ্ছে দেখে, বেগতিক দেখে গুরুদেব তীর থেকে চিৎকার করে ডেকে বলে, নিবারণ, বাবা আমার কম্বল লাগবে না, কম্বল ছেড়ে দে, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। শিষ্য চিৎকার করে বলছে, বাবা কম্বল তো বাবা, কম্বল আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ছাড়লে কি হবে, কম্বল তো আমায় ছাড়ে না। আসলে ওটা কম্বল নয়, ওটা বর্ষাকালের খরস্রোতা নদীতে ভেসে যাওয়া একটা মৃতপ্রায় কালো রঙের ভাল্লুক। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা কম্বল, মানে ভাল্লুকটার দেহে তখনও কিঞ্চিত প্রাণ আছে। এখন ভাল্লুক নিজে বাঁচবার জন্য নিবারণকে অবলম্বন পেয়েছে, তো জড়িয়ে ধরেছে, সপাটে জড়িয়ে ধরেছে। এখন নিবারণ তাকে ছেড়ে দিলেও ভাল্লুক তো তাকে আর ছাড়ছে না। হরিনাম এমনই বস্তু, যদি একবার কেউ হরিনামকে ধরে, নাম তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাবা, এখন সে যদি নাম ছেড়ে দেয়, নাম কিন্তু আর তাকে ছাড়ে না। তার প্রমাণ হরিদাস 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, ছাড়াতে পেরেছিল হরিনাম? পারেনি। তুচ্ছ কাজীর আদেশ ওই ভক্তদের বদন থেকে হরিনাম কেন ছাড়াতে পারে? আদেশ অমান্য করে যখন কাজীর পেয়াদারা, এই নবদ্বীপের ভক্তরা যখন হরিনাম গাইতে লাগলেন, কাজীর পেয়াদারা ছুটে গিয়ে কাজী সাহেবকে খবর দিলেন, হুজুর হলো না, হুজুর হলো না, হলো না, কেউ ছাড়লো না। হরিনাম কেউ ছাড়লো না, ছাড়বে কেন? ওই যে বললাম, নাম যদি একবার কাউকে ধরে, নাম আর তাকে ছাড়ে না। ওই যে শাস্ত্রে বলে দেখবেন, কৃষ্ণ গালি দিয়ে, কৃষ্ণ নামের কি গুণ দেখুন বাবা, কৃষ্ণ গালি দিয়েও কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। আপনি যদি গালি দিয়েও কৃষ্ণ নাম উচ্চারণ করেন, নাম তার দাহিক আসক্তি প্রকাশ করবে। আগুনে যদি হাত দেওয়া যায় বাবা, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, একজন বৃদ্ধই দিক আর একজন বালকই দিক,
আপনি জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন, আগুন কিন্তু আপনার হাতটাকে ঘোরাবে। কৃষ্ণ নামেরও তেমন একটা দাহিকা শক্তি আছে। পেয়াদারা যেদিন হরিদাসকে বেত্রাঘাত করেছিল, হারেশ কৃষ্ণ নাম ছাড়, বেত্র মারছে আর বলছে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। এই বলতে 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 একদিন এক সময় তাদেরই বদনে কৃষ্ণ নাম সার হয়ে গিয়েছিল। তাহলে এটা নামের দাহিকা শক্তি। আপনি গালি দিয়েও কৃষ্ণ নাম বললে নাম আপনার উদ্ধারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তার প্রমাণ স্বয়ং অজামিল। অজামিল অজামিল ব্রাহ্মণের ছেলে ছিলেন, কিন্তু পণ্ডিত ছিলেন তিনি, পাণ্ডিত্যও তার ছিল। কিন্তু সবার তো সবকিছু ভালো থাকে না বাবা। অজামিলের সবকিছু ভালো ছিল, কিন্তু একটা জায়গায় অসুবিধা ছিল, সেটা হলো চরিত্রটা বড় খারাপ ছিল। একটু এদিক ওদিকে মানে এ পাড়া সে পাড়া যাওয়ার অভ্যেস ছিল যায়নি। আর যেতে যেতে এক বেশ্যা শূদ্রাণীর প্রেমে পড়ে গেল অজামিল। ছেলে সংসার থাকতেও ওই শূদ্রাণীকে বিয়ে করলো, আর বিয়ে করে সংসার বাঁধলো। সমাজ থেকে সমাজচ্যুত হলো। ব্রাহ্মণ সমাজ অজামিলকে সমাজ থেকে বার করে দেওয়ার জন্য গ্রামের বাইরে একটা গাছতলায় গিয়ে কুটির বাঁধলো। আর সেই থেকে শুরু হলো সমাজের প্রতি তার ঘেন্না। সমস্যাটা কোথায় হলো জানেন? শূদ্রাণী, তার তো মনটা অন্যরকম, তার প্রচুর অর্থ চায়। অজামিল কোত্থেকে দেবে? বলে চুরি করো। বিয়ে যখন আমায় করেছো, প্রথমে ছোটখাটো চুরি, তাতে যখন হচ্ছে না এরপরে ডাকাতি। আর এই করতে করতে অজামিল এমন কুখ্যাত পশু হয়ে গেল যে 7টা গ্রামের আশেপাশের লোক যদি অজামিলের নাম শোনে তো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারা যদি ঘুমোয় না ঘুমোয় তো মায়েরা অজামিলের ভয় দেখিয়ে বলে সোজা বেটা নেই তো অজামিলা জায়গা। ছোট ছোট কোলের শিশুরা যদি দুষ্টুমি করে ঘুমোতে না যায় তো মায়েরা ওই ছোট শিশুদের ভয় দেখিয়ে বলে যে সোজা বেটা নেই তো অজামিলা জায়গা। কিন্তু দেখুন কৃপা কি করে হয়? শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। ওই গ্রামের পথ দিয়ে অযোধ্যা থেকে এক রাম ভক্ত রামেশ্বরানন্দজি, তিনি তার ভক্তবৃন্দ নিয়ে চলেছিলেন বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। যায়নি তাই ওই গ্রামে প্রবেশ করতে সন্ধ্যা হয়ে এলো। তো এক ছেলেকে ডেকে বলেন যে হ্যাঁ গো বাবা, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আছে, আজকে রাত্রিটা একটু বিশ্রাম করুন। ছেলেটা দুষ্টুমি করে সাধু বাবাকে অজামিলের বাড়িটা দেখিয়ে দিয়ে বললো যে যাও, ওইখানে অজামিল বলে এক ভক্ত আছে, তার বাড়িতে যাও। আর মনে মনে বললেন গিয়ে দেখো তোমার কপালে কি জুটে। সাধু বাবা বিশ্বাস করে যখন এলেন, হরে কৃষ্ণ জয় শ্রীরাম বলে দাঁড়িয়েছেন। যায়নি তাই অজামিল ঘরে ছিল না, ডাকাতি করতে বেরিয়েছে। অজামিলের বউ বেরিয়ে এলো, সামনে সাধুজিকে দেখে বলে কি ব্যাপার, আপনি কেন? বলে শুনলাম এটা নাকি অজামিল ভক্তের বাড়ি। বলে সর্বনাশ, কে বলেছে আপনার এটা ভক্তের বাড়ি? অজামিল ডাকাতের বাড়ি এটা। শিগগির আপনি এখান থেকে কেটে পড়ুন, নইলে সে যদি এসে দেখে তাহলে একে তো সে সাধুদের দেখতে পারে না, তারপরে যদি আবার আপনি আমার বাড়িতে থাকার মনোভাব প্রকাশ করেছেন, আপনার কপালে যে কি আছে আজকে, শিগগির কেটে পড়ুন। সাধু বাবা বলছে হ্যাঁ গো মা, একটু হবে না আজকে জায়গা? বলছে না না বাবা, আমি এই অনুমতি দিতে পারবো না, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা কি আর করবে, চলে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে গেলেন। শূদ্রাণী মনে মনে ভাবছে যে অনেক জন্মের ভাগ্য করেছিলাম, তাই বোধহয় আমার মতো পতিতার ঘরে আজকে সাধুর চরণ পড়েছে। কিন্তু কি দুর্ভাগ্য, আমি একটু সাধুর সেবা দেব, সেটাও পারলাম না। ছুটতে ছুটতে সাধু বাবা করে ডাকতে ডাকতে অজামিলের বউ চললেন। আর ডাক শুনে সাধু বাবা দাঁড়িয়ে গেলেন। মা তুমি ডাকছো? বলে বাবা শুনেছি শুকনো খাবারে নাকি দোষ হয় না।
কারণ আমি আপনার বাড়ি, আমার বাড়িতে আপনাকে স্থান দিতে পারছিলাম না, কারণ আমার ঘরে যা কিছু সবই তো ডাকাতির ধন। ডাকাতির অন্ন আপনি গ্রহণ করলে আপনারই অকল্যাণ হবে। কিন্তু শুনেছি অন্নে দোষ আছে, কিন্তু শুকনো খাবারে নাকি দোষ নেই। আপনি যদি ওই গাছতলায় একটু বিশ্রাম করেন আর আমি যদি ঘর থেকে একটু আটা দিই, তাহলে ওখানে আপনি যদি খাবারটা বানিয়ে নেন, বলে হ্যাঁ মা খুব ভালো হবে। শিষ্যরা বললেন বাবা এখানে থাকাটা ঠিক হবে না। বলে আরে বাবা তুই চুপ কর, চল ওখানে চল, আজকে রাত্রিটা এখানেই থাকবো। এই সেবার আয়োজন করে সবে ভোজন করতে যাবে রমেশ্বরানন্দজি, এমন সময় অজামিল এসে উপস্থিত। আর এসেই দেখছে একসঙ্গে অনেক সাধু তার বাড়ির সামনে, সবাই মিলে সাধুর বাজার বসিয়েছে। অজামিল এত রেগে গেলেন যে ঘোড়ার পিঠ থেকে নেমে বলেন কি বাবা এত বড় স্পর্ধা তোমাদের, এই সাহস তোমাদেরকে দিয়েছে আমার বাড়ির সামনে। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, গলাটা নামিয়ে কথা বলো। কে জানেন? অজামিলের বউ বলছে। অজামিল কেঁচো হয়ে গেলেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে জগতের লোক ভয় পায়, কিন্তু তারাও বাড়িতে একজনকে ভয় পায়। জয় মিথ্যা। আপনারা পান? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভয় পান না? জয় মিথ্যা। তবে একটা সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলি, মন দিয়ে শুনুন। ভয় পাওয়া ভালো, তাতে সংসারে একটা বাঁধন থাকে। অজামিলকে দেখে সাতগ্রামের মানুষ ভয় পায়, অজামিল বউকে দেখে ভয় পায়। বউ যেই বলেছে গলাটা নামিয়ে কথা বলো, ওদেরকে আমি থাকতে দিয়েছি, অজামিল চুপসে গেলেন, আর কোনো কথা নেই। সকাল হলো, স্বামীজি চলে যাবেন। অজামিলের সামনে দাঁড়িয়ে বললো যে বাবা অজামিল, খুব তৃপ্তি করে ভোজন করলাম তোমার গৃহে আছে, আমার খুব তৃপ্তি হয়েছে, কিন্তু সাধু সেবা দিলে দক্ষিণা দিতে হয়, আমার একটু দক্ষিণা দেবে না? অজামিল চিৎকার করে বলে আবার দক্ষিণা। অজামিলের বাবু বলছে এই চিৎকার করছো কেন? সাধু চেয়েছে দাও, তোমার অভাব কিছু দাও। অজামিল বললেন বেশ, কি চাইছেন বলুন। বলে বাবা টাকা পয়সা ধন সম্পদ চাই না, সোনা দানা গয়নাগাটি চাই না, আমি সে লক্ষ্য করলাম তোমার 9টি পুত্র সন্তান আছে, আর তারপরেও লক্ষ্য করলাম যে তোমার স্ত্রী আবার গর্ভবতী। আর আমি সাধু তো দূরদর্শীও বটে, আমি দূরদর্শিতাতে আমি বুঝতে পারলাম যে এবারও তোমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান জন্ম নেবে। তা বাবা আমার ভোজন দক্ষিণা হলো তোমার যে সন্তানটি আসছে পৃথিবীতে তার নাম রেখো নারায়ণ। এই দেখুন অজামিলের পুত্র হলো, নাম রাখা হলো নারায়ণ। যে অজামিল সারা জীবনে এত কুকর্ম করলো, যেদিন অজামিলের মৃত্যু হবে, অজামিল মৃত্যু শয্যায় শুয়ে, শিবিরের গোড়ায় সমন এসে বসেছে যমদূত। সময় হলে অজামিলের দেহ থেকে আত্মাটাকে নিয়ে যাবে। এই সমনকে দেখে অজামিল এবার চমকে উঠলে, না হয় তবে তো যাবার সময় হয়ে গেছে, আর তো সময় নেই। এবার অজামিলের সামনে সারা জীবনের কৃতকর্মের লিস্ট ভেসে উঠেছে। বাবা সারা জীবনে কি কি করেছে ছবির মতো অজামিল দেখছে, আর দেখে অজামিল নয়নের জলে বদন হাসিয়ে সমনকে বললেন দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে দাঁড়া রে সমন, আর
আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে আমার নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে। আমি ক্ষণিকে তারে ডাকি, দাঁড়ারে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ 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 নারায়ণ, আমার মৃত্যুকালে আমার শেষের সময় আমায় একটু জল দে বাবা। নারায়ণ ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের খানে। চোখে উঠলেন নারায়ণ, অজামিল ডাকছে আমার। দেবদূত পাঠিয়ে দিলেন পুষ্পরথ সাজিয়ে, অজামিলকে নিয়ে এসো বৈকুণ্ঠে। এদিকে যমদূত তো আগে এসে বসে আছে। ওরা বলছে আমরা দেবালয়ে নিয়ে যাব, ওরা বলছেন আমরা যমালয়ে নিয়ে যাব। শেষে যমদূতরা বলছে আচ্ছা দেবদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি, ও ভালো কাজ কি করেছে জীবনে? বলে না, সারা জীবন কিছু ভালো কাজ করেনি, কিন্তু মৃত্যুকালে আমাদের প্রভুর নাম করে ডেকেছে। বলে এটা তোমাদের ভ্রান্ত ধারণা, ও প্রভুর নাম করে ডাকেনি, ও ছেলেকে ডেকেছে। বলে কে বলেছে ছেলেকে ডেকেছে? নামটা আমাদের প্রভু, ডাকুক না ছেলেকে, কিন্তু আসলে নামটা তো আমাদের প্রভু। দেখুন নামের কি গুণ বাবা, নাম আপনি জেনেই করুন আর অজান্তে করুন, নাম তার দায়িকা শক্তি প্রকাশ করবেই করবে। তাই তো বললেন কৃষ্ণ গালি দিয়েও যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, তো সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। আর সেই সে সুমেধার কুবুদ্ধি সংশয় সর্বযোগ্য হতে, তাই কৃষ্ণ নাম যজ্ঞ সার। নিতাই গৌর হরি বল। যাদের কৃষ্ণ নামে ধরেছে তারা কৃষ্ণ নাম ছাড়বে? এই তুচ্ছ পেয়াদার এই কাজীর আদেশে যায়নি। পেয়াদারা ছুটতে ছুটতে এলেন কাজীর কাছে, হুজুর হলো না, হুজুর হলো না। কি হলো না? বলে কেউ হরিনাম তো ছাড়লোই না, বরং আরো আমাদের কথা শুনে তারা হরিনামে জোর বাড়িয়ে দিল। হরি বল। তাহলে যাও এবারে আদেশ নিয়ে নয়, এবার বেত্র নিয়ে যাও, চাবুক নিয়ে যাও, যারা হরিনাম করবে তাদের এমন প্রহার করবে, এমন মার মারবে যে জীবনে কোনোদিন যেন বদনের হরিনাম উচ্চারণ করতে সাহস না। এই শুরু হলো কাজীর অত্যাচার। কাজীর পেয়াদারা হই হই রই রই রব দিয়ে তারা ছুটে গেলেন। যারা হরিনাম করছে গৃহ হতে কেশা আকর্ষণ করে টেনে এনে পথে এনে ওই পেয়াদারা তারা লাঠি দিয়ে, বেত্র দিয়ে, চাবুক দিয়ে এমন মার মারতে লাগলেন যে মারতে 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 রক্তে রক্তাক্ত হয়ে গেল নবদ্বীপের মাটি। যাহারে পাইল কাজী, যাহারে পাইল কাজী, মারিল তাহারে, মারিল তাহারে, ভাঙিল মৃদঙ্গ, ভাঙিল মৃদঙ্গ, অনাচার কইল না, অনাচার কইল না, অনাচার সন্ধ্যা নবদ্বীপ আসে, এখনো সময় আছে, তোরা হরিনাম ছাড়।
নইলে আমি কিন্তু তোদের মারতে মারতে মেরে ফেলবো। হুজুর, আপনি মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আপনি হয়তো জানেন না হুজুর, যারা হরিনাম আশ্রয় করে তারা যে মৃত্যুকে ভয় পায় তার প্রমাণ তো আমরা দিয়েছি আপনাকে। আপনারই তো এক জাত ভাই, নাম ছিল তার জগন হরিদাস। হরিনাম করার অপরাধে 22 বাজারে মৃত্যুঘাত হয়েছিল। কিন্তু সেদিন সে যা বলেছিল আমরাও আজকে আপনাকে তাই বলছি, খণ্ড খণ্ড হোক দেহ, খণ্ড খণ্ড হোক দেহ, যদি জয় প্রাণ, জয় প্রাণ, তবু বদনে না ছাড়িব ছাড়িব মোরা। অধুর হরিনাম, অধুর হরিনাম, অধুর হরিনাম। তবে রে, এরপরেও করবি হরিনাম, আমি তোদের গৃহহারা করব। হুজুর, আমরা যে হরিনাম আশ্রয় করেছি, গৃহ থাকলেই কি আর না থাকলে কি গৃহে ভয় আমাদের দেখা দেবে? আমি তোদের জাত কেড়ে নেব। জাতের ভয় দেখাচ্ছেন হুজুর? আপনি হয়তো জানেন না, আমরা এমন এক ভগবানের সান্নিধ্য পেয়েছি যার কাছে কোনো জাতের বিচার নেই। কিবা হিন্দু কিবা মুসলমান, তার চরণে যারা যায় তিনি যে কাউকে ফেরান না হুজুর। সন্ধ্যে নবদ্বীপ মাসে আজ দৈবে হলো রাত্রি, তাই আজকের মতো আমি তাদের দিলাম রেহাই। এরপরেও যদি করি হরিনাম, আমার বাড়ির ভাত খাইয়ে তোদের কাড়িয়া লব জাতি। অত্যাচার সমাপন করে কাজী সাহেব রাত্রি প্রায় শেষ প্রহর মিয়াপুরে ফিরে যাচ্ছে। তখনকার দিনে এই নবদ্বীপ আর মিয়াপুর, মিয়াপুর বর্তমানে যেটা মায়াপুর নামে খ্যাত, পুরাকালে তার নাম ছিল মিয়াপুর। এখন যেমন নবদ্বীপের ভৌগোলিক অবস্থানটা যেটা দেখতে পান, আজ থেকে 500 বছর আগে এরকম ছিল না। তখনকার দিনে নবদ্বীপ আর মিয়াপুর গঙ্গার একই তীরে অবস্থিত ছিল। এখন গঙ্গাটা দেখবেন নবদ্বীপ আর মিয়াপুরের মাঝখান দিয়ে গেছে, কিন্তু তা নয়। গঙ্গা তখন ছিল নবদ্বীপের পশ্চিম তীর দিয়ে। কিন্তু কালের পরিবর্তনে গঙ্গা এখনো বিদ্যমান, গঙ্গার পুরনো রেখাটা মরা গঙ্গা নামে বইছে এখনো নবদ্বীপের পশ্চিম তীরে, একেবারে নবদ্বীপের পিছন দিয়ে বলছে। কিন্তু কালের পরিবর্তনে গঙ্গার দিক পরিবর্তন করাতে নিদয়ের ঘাট থেকে গঙ্গাটা তার রেখাটা পরিবর্তন করে এখন নবদ্বীপকে পশ্চিমে ফেলে আর মায়াপুরকে পূর্বে ফেলে মাঝে বরাবর গঙ্গা বইছে বহমান। এই জন্য মিয়াপুর নবদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে একই তীরে ছিল। আর এই মিয়াপুরে ছিল মলয় চাঁদ কাজীর দরবার। তো দেখুন, রাত্রি প্রায় শেষ প্রহর, অত্যাচার সমাপন করে কাজী সাহেব যখন দরবারে ফিরে এলেন, প্রাসাদে ফিরে এলেন, আর এই ফেরার পথে কাজী সাহেব নবদ্বীপের মাটিতে একটা সেলাম জানিয়ে বলে গেলেন যে নিমাই, ওরা তোমার নামে আমার কাছে বিচার চাইতে এসেছিল। আমি তো নবদ্বীপের বিচারপতি, তাই আমার বিচারটা আজকে আমি করে গেলাম। কিন্তু নিমাই, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুমি হলে জগতের বিচারপতি, আমার বিচার আমি করলাম, তেমনি তোমার বিচার করতে যেন তুমি বলো না নিমাই। তোমার বিচার করতে যেন তুমি ভুলো না। তবে এমন বিচার করো, দেখো সেই বিচারে যেন তোমার চরণ ছাড়া করো না। দয়াময়
তোমার চরণে ছড়া আমায় করো না হে জামা তোমার চরণ ছাড়া করো না হে তোমার চরণের এক পাশে রেখো যেন চরণ করো না হে তোমার চরণের চরণ ছাড়া করো না গে তোমার চরণের এক পাশে রেখো তুমি তো নবদ্বীপের বিচারপতি আমি নবদ্বীপের বিচারপতি আমার বিচার আমি করলাম আজকে কিন্তু আর কেউ জানুক বা না জানুক আমি তো জানি তুমি জগতের বিচারপতি তোমার বিচার করতে তুমি পুরো জানো না। তবে দেখো সেই বিচারে যেন তোমার চরণে ছাড়া করো না তোমার চরণ ছাড়া করো না গে তোমার চরণ পাশে রেখো তোমার চরণ ছাড়া তোমার চরণের এক পাশে যেন তোমার চরণে করো না হে ওগো তোমার চরণের চরণের পাশে রেখো তোমার চরণ ছাড়া ওগো করো না গে তোমার চরণের এক পাশে রেখো আমার এই নিবেদন করা রইল তোমার চরণের পাশে রেখো আমার এই নিবেদন করা রইল তোমার চরণের পাশে রেখো আমার এই নিবেদন তোমার চরণের পাশে রেখো এই নিবেদন করা রইল আমার চরণের পাশে রেখো আমার এই নিবেদন করা রইল তোমার চরণের পাশে রেখো আমার এই নিবেদন রইল চরণের পাশে রেখো নিবেদন করা রইল আমার চরণের পাশে রেখো
অত্যাচার সমাপন করে রাত্রি শেষ প্রহরে মিয়াপুরে প্রাসাদে ফিরে এলে। এদিকে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গনের দ্বারে কপাট দিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত। আর ওদিকে গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, তারা সকলে মিলে শ্রীবাসঙ্গনের দ্বারে উপস্থিত। সর্বাঙ্গ সুন্দর আমার মদন, সর্বাঙ্গ সুন্দর মদন সর্বাঙ্গ সুন্দর সর্বাঙ্গ সুন্দর সর্বাঙ্গ সুন্দর। আমার গৌর হরিকে বলা হয় সর্বাঙ্গ সুন্দর। এই দেখো, আর সর্ব অঙ্গটাই সুন্দর বাবা। কোন অঙ্গ রেখে কোন অঙ্গের তুলনা দেবেন? জয় দেবেন। আমার মদন সর্বাঙ্গ সুন্দর মদন দেখো বসি আছে মহাপ্রভু আমার কমল লোচন। সদা বসে আছে মহাপ্রভু কমল লোচন। বলি হেন কালে আসিয়া সকলে ওই কাজীর অত্যাচার কহয়ে সকল কাজীর অত্যাচার কহয়ে সকলে। প্রভু প্রভু চমকে উঠলেন গৌরহরি। শ্রীবাস, এত আর্তনাদ কিসের? এবার গৃহের কপাট খুলে দেখো তো এত আর্তনাদ কিসের? আমার মনটা বড় কুঁকাইছে। শ্রীবাস তাড়াতাড়ি করে প্রভুর আদেশে গৃহের দ্বার খুলে দিয়ে দেখলেন অগণিত ভক্ত, তারা রক্তাক্ত নিপীড়িত দেহ নিয়ে সবাই শ্রীবাসঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু চমকে উঠলেন। ভক্তগণের মাঝে গিয়ে মহাপ্রভু আমার চিৎকার করে বলেন, কি এমন করে অত্যাচার তোমাদের কে করেছে? কেন মেরেছে? ভক্তগণ সকলে মিলে নয়নের জলে মধুম ভাসিয়ে বলছে, প্রভু তুমি ভেবো না বিচার নিয়ে এসেছি তোমার কাছে, তুমি ভেবো না নালিশ করতে এসেছি তোমার কাছে, আমরা শুধু তোমাকে একবার শেষের দেখাটা দেখতে এসেছি। বলে কেন? এ কথা কেন বলছো? আমাদের বিদায় দাও গো, আমাদের বিদায় দাও গো, আমাদের বিদায় দাও গো, আমাদের বিদায় দাও গো। আমরা এ দেশে আর রইব না গো, আমরা এ দেশে আর রইব না গো, বিদায় দাও গো, আমরা এই দেশে আর রইব না গো, আমাদের বিদায় দাও গো, আমরা এ দেশে আর রইব না গো, বিদায় দাও গো, আমরা এই দেশে আর রইব না গো, আমাদের বিদায় দাও গো। তোমরা এ দেশে থাকবে না, নবদ্বীপ ছেড়ে চলে যাবে কেন? তোমরা কি জানো না যে তোমাদের নিয়েই তো আমি, তোমরা চলে গেলে আমি কি নিয়ে থাকবো?
ভক্তগণ বলছে, প্রভু আমরা তোমার ধাম ছাড়বো, কিন্তু তোমার নাম তো ছাড়বো না। আমরা জানি তোমার নাম যদি আশ্রয় করতে পারি, তাহলে আমরা যেখানেই থাকি না কেন তুমি আমাদের কাছেই থাকবে। তা তোমরা ধাম ছাড়বে কেন? কেন ছাড়বো জানো প্রভু? কেন? যে দেশে হরিনাম গাইতে মনা বিদায় দাও, যে দেশে হরিনাম গাইতে মনা আমাদের বিদায় দাও গো। যে দেশে হরিনাম গাইতে মনা বিদায় দাও, যে দেশে হরিনাম গাইতে মনা আমাদের বিদায় দাও গো। কে করেছে তোমাদের হরিনাম গাইতে নিষেধ? এত বড় স্পর্ধাকা হরিনাম গাইতে কে নিষেধ করেছে তোমাদের? বলো প্রভু। তুমি ভেবো না যে নালিশ করছি তোমাকে। একান্ত যদি তার নাম জানতে চাইলে সে আর অন্য কেউ নয়, সে হলো নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী। এত বড় স্পর্ধা কাজী, নিত্যানন্দ, হাউ শ্রদ্ধা, কোথায় চক্র সুদর্শন? শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। বাধা দিয়ে দাঁড়ালেন নিতাই চাঁদ। ভাই নিমাই, ভুলে গেলি প্রতিজ্ঞার কথা? তুই যে প্রতিজ্ঞা করে বলেছিলি রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মানিব, হরিনামে চিত্ত শুদ্ধি করব সমাতা। ভুলে গেলি সেই দিনের কথা, সেই প্রতিজ্ঞার কথা? আরে ভাই, তুই তো বলেছিস তৃণাদপি শুনিয়েছেন তরুণিম সহিষ্ণু না অমানেন মানবেন কীর্তনীয় সদা হরি। তবে এই কি তোর শিক্ষা? বলে আজকে কেন তোর অস্ত্র ধারণ ভাই? কেন আবার সুদর্শন কেন হোক? দাদা, দাদা তুমি শুনলে কাজীর অত্যাচারের কথা? বলে হ্যাঁ শুনেছি। তুই কি চাস? কাজীর দরবারে যাবি তো? যাবো, তবে অস্ত্র নিয়ে নয়, হিংসা নিয়ে নয়। আমরা যাব হরিনাম নিয়ে, আমরা যাব প্রেম নিয়ে। তবে দাদা যাও, নবদ্বীপের ঘরে ঘরে আমার বার্তা পৌঁছে দাও। প্রতি ঘরে ঘরে গিয়া তুমি করিবে এই ভিক্ষা, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। অহ প্রতি ঘরে ঘরে আমাকে যেতে বলছিস আমি যাবো, কিন্তু যা বলতে বলছিস আমি তা বলবো। কেন দাদা? তুমি আমি যা বলতে বলছি সেটা বলবে না কেন? বলে না বলবো না। তাহলে বলবে কি? বলে আমি কি বলবো জানিস? আমি বলবো বলো গৌর কহ লহ গৌর শিখা। নিতাই নেচে যায়
তোমরা আমার সঙ্গে চলো গৌর গৌর বলো হে, তোমরা আমার সঙ্গে চলো গৌর গৌর বলো হে, তোমরা আমার সঙ্গে চলো গৌর গৌর বলো হে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি এই এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। সোনার প্রতি বাজানো ধুলাতে লুটায়, প্রতি বাজানো ধুলাতে লুটায়, সোনার প্রতি বাজানো ধুলাতে ওই লুটায়। সোনার প্রতি বাজানো ধুলাতে লুটায়। নয় অবতারে যার দক্ষিণা জৈল, অবতারে যারে রতিনা জমিল, অবতারে যার দক্ষিণা জৈল, অবতারে যারে রতিনা জমিল। বছরবারে সেই পাপি গেল আর গেল। বলে সেই পাপী এলো না আর গেল। এই নিত্যানন্দের ডাকে নদিয়ার যারা নাগর তারা সবাই একত্রিত হয়েছে, কিন্তু নাগরীরা মনে মনে চিন্তা করছে আমরা তো যেতে পারবো না, তাহলে গৌর যখন এই পথে দিয়ে যাবে আমরা সবাই আমাদের গৃহের দ্বারটা সাজাবো। হরিবোল। এই দেখুন এই যে হরিবাসরে এই যে আম পাতা দিয়ে হরিবাসর সাজানো হয় না, হরিবোল। এই চলটা কবে থেকে জানেন? সেদিন থেকে, যেদিন মহাপ্রভু মিছিল করে কাজীর দরবারে গিয়েছিল, জানি তাই। নাগরীরা গৃহের দ্বার সাজিয়েছিল কি দিয়ে? হরিবোল। কাঁদির সহিত কলা সকল দুয়ারে, কাজীর সহিত কলা সকল দুয়ারে, সহিত কলা সকল দুয়ারে, সহিত কলা সকল দুয়ারে। মঙ্গল ভক্ষণ দ্রব্য সাজাই করে, মঙ্গল ভক্ষণ দ্রব্য সাজাই করে, সাজাই তারা, সাজাই তারা, সাজাই তারা, আসবে গোরা, সাজাই তারা, আসবে গোরা, সাজাই তারা, আসবে গোরা, নদিয়া নাগরী যারা, 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 সাজাই তারা। হরিবোল। এখন এক নাগরী আর এক নাগরীকে বলছে জয়নি, তাই দেখো। হরে কৃষ্ণ। সবাই মিলে গৃহের দ্বার সাজিয়ে সবাই বসে আছে প্রতীক্ষা করে কখন গৌর আসবে এই পথে। আহা, কখন গৌর এই পথে আসবে? কোন গৃহে শাশুড়ি কর্মরত বৌমাকে বসিয়ে রেখেছে যে বৌমা তুমি এখানে বসে থেকো, যখন গৌর যাবে এই পথ দিয়ে আমায় যেন ডাকতে ভুলো না। হরিবোল। আবার কোনো গৃহে হয়তো শাশুড়ি বৌমা কর্মরত শাশুড়িকে গৃহের দ্বারে বসিয়ে রেখেছে, মা এখানে বসে থাকো, নিমাই যখন যাবে তখন কিন্তু আমায় ডাকতে ভুলবো না। হরিবোল। এই দেখুন, আর এত ভক্তের সমাগম হয়েছে শ্রীবাসঙ্করের সম্মুখে যে গৌর হরি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। শ্রীপাদ নিত্যানন্দকে ডেকে বলেন, দাদা আমরা আজকে 4টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যাব কাজীর দরবারে। প্রথম সম্প্রদায়ের মূল কীর্তনীয় হবেন আমার অদ্বৈত ঠাকুর, আর দ্বিতীয় সম্প্রদায়ের মূল কীর্তনীয় হবেন আমার শ্রীবাস ঠাকুর, আর তৃতীয় সম্প্রদায়ের মূল কীর্তনীয় হবেন আমার হরিদাস ঠাকুর, আর চতুর্থ সম্প্রদায়ের মূল কীর্তনীয় হব আমি, আমার দক্ষিণে নিতাই চাঁদ, আর বামে থাকবে গদাধর। আমরা যাব কাজীর দরবার। এই অদ্বৈত প্রভু তার প্রথম সম্প্রদায়ের ভার গ্রহণ করে গৌর বদন পানে যেমনই চেয়েছে আমি চমকে উঠেছে আমার, এ আমি কাকে দেখছি গো? এ তো গৌর নয়, এই যে আমার ব্রজের এই ত্রেতা যুগের রাম গো। হরিবোল। আর যেই বলেছে ধনুর্ধারী রাম, সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু প্রেমানন্দে বলে উঠেছে, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম। রঘুপতি রাঘব তুমি রাজা, পতিত পাবন তুমি রাজা, রঘুপতি রাঘব তুমি রাজা, পতিত পাবন তুমি রাজা। জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় রাম, জয় রাম জয় জয় রাম। পুনরায় যেমনই আমার গৌর বদন পানে চেয়েছে চমকে উঠেছে, কি এ তো রাম নয়, এই যে ব্রজের হরি গো। তাই যদি হয় তাহলে শুধু রাম কেন বলবো? আমি একসাথে বলবো হরি রাম হরি রাম হরি হরি রাম, হরি রাম হরি রাম হরি হরি রাম। সবাই
সম্প্রদায়ের ভার গ্রহণ করে গৌর বদন পানে যেমনই চেয়েছে উনি চমকে উঠেছে, কি গো আমি কাকে দেখছি? এ তো আমার গৌর নয়, এ যে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় রাম কৃষ্ণ যাদবায় নম, হরায় রাম কৃষ্ণ যাদবায় নম, হরায় রাম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই তো এসেছে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই তো এসেছে, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ বলিতে গৌরাঙ্গ হয়ে, বলিতে গৌরাঙ্গ হয়ে, বলিতে গৌরাঙ্গ হয়ে সেই তো এসেছে। এবার হরিদাস ঠাকুর তিনি যেমনি গৌরবদন পানে চেয়ে উঠেছে, তৃতীয় সম্প্রদায়ের ভার গ্রহণ করে গৌরবদন পানে চেয়েছে, উনি চমকে উঠেছে, কি গো আমি কাকে দেখছি? এই যে বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা, বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা, বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা, বলে হাতে বাঁশি মাথায় চূড়া গলে বনমালা, হাতে বাঁশি মাথায় চূড়া গলে বনমালা, দেখো হাতে বাঁশি মাথায় চূড়া গলে বনমালা, হাতে বাঁশি মাথায় চূড়া গলে বনমালা। এই তো আমার চিকন কালা, এই তো আমার চিকন কালা, দেখো এই তো আমার চিকন কালা, এই তো আমার চিকন কালা, ওই হাতে বাঁশি গলায় মালা, এই তো আমার চিকন কালা, হাতে বাঁশি গলায় মালা, ওই দেখো নদীয়ার পথ করেছে আলা, হাতে বাঁশি গলায় আর মালা, নদীয়ার পথ করেছে আলা, হাতে বাঁশি গলায় মালা, ওই নদীয়ার পথ করেছে আলা, হাতে বাঁশি গলায় মালা, হাতে বাঁশি গলায় মালা, ওই তো আমার জীবন। এদিকে মহাপ্রভু যেমনই তার চতুর্থ সম্প্রদায়ের ভার গ্রহণ করতে যাবে, এমন সময় গদাধর মহাপ্রভুকে টেনে নিয়ে গিয়ে আড়ালে ডেকে নিয়ে বলছে, প্রভু একটু শুনে যান। গদাধর, সময় নেই অসময় নেই, তুমি এরকম ছেলে মানুষই করো কেন, পাগলামি করো কেন, এখন টানাটানি করছো কেন? এসো না প্রভু, এসো না, এসো না। এই গদাধর টেনে নিয়ে গিয়ে শ্রীবাস আঙ্গনের একটা ঘরের মধ্যে ঢুকে দ্বারে কপাট দিয়ে দিয়েছে। গৌর হরি বলছে, গদাধর তুমি সময় নেই অসময় নেই তুমি বোঝো না, তুমি এখন টানাটানি করছো, গৃহের মধ্যে আমায় কপাট দিলে কেন? হরি বল, প্রভু তুমি কাজীর দরবারে যাবে, নবদ্বীপের পথ দিয়ে আমি তোমায় সাজাবো না, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো আছি। এই বলে গদাধর আমার প্রভুকে সাজিয়ে দিচ্ছে, দেখুন, সাজায় গদা গৌরাঙ্গ সুন্দর সাজাই গদা গৌরাঙ্গ অলকা তিলক দিল অতি মনোহরে, গৌরাঙ্গ যতন করে সাজাইলে, কত যতন করে সাজাইল আমার গোরা বন মালিকে, কত যতন করে সাজাইলে, আমার গোটা বন ওই অলোকাতি লোকাদি আমার গোড়া
সাথে জোগাড়ে আমারে গোড়া যতন করে সাজাইল। এই গৌরহরি গদাধরের হাতে সেজে নিয়ে চতুর্থ সম্প্রদায়ের ভার গ্রহণ করে সকলকে নিয়ে চললেন কাজীর দরবার। এদিকে নদিয়ার নাগরীরা তারা তো গৃহের দ্বার সাজিয়ে বসে আছে। এই দেখুন অদ্বৈত প্রভু যখন তার দলবল নিয়ে প্রথমে গেল প্রথম সম্প্রদায় নিয়ে, তখন বৌমা ডেকে বলছে, ও মা, শাশুড়ি মা, কে যাই গো? বলে কে আবার? বৌমা, গৌর নয়, আমাদের অদ্বৈত প্রভু যাচ্ছে গো। বলে ওটা গৌর কখন যাবে গো? চিন্তা করো না, গৌর যখন যাবে তোমায় ডাকবো। ও মা, এবার কে যাই গো? বলে এবারে আমাদের শ্রীবাস ঠাকুর গেল গো বৌমা। বলে নিমাই কখন যাবে? বলে যাবে যাবে, যখন যাবে তখন তোমায় ডাকবো, চিন্তা করো। আবার কোন গৃহে শাশুড়ি ডেকে বলছে, বৌমা দেখো তো এবার কে গেল? বলে এবারে তো আমাদের হরিদাস ঠাকুর গেল গো মা। গৌর কখন যাবে গো? বলে যাবে গো, যাবে যাবে, যখন যাবে তোমায় ডাকতে ভুলবো না, তুমি চিন্তা করো না। হঠাৎ করে নাগরীরা যে যার ঘর থেকে বাহির হয়ে একজন আরেকজনকে ডেকে বলছে, ও নাগরী, শোন 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 শোন, মরম শৈল সই, ওই দেখ দেখ পথে কে যাচ্ছে, দেখ আমার গোড়া বিনে প্রাণ মর যায়। ও মরম শৈল গোড়া বিনা মরম শৈল সই, গোড়া বিনা প্রাণ মর যায়। ও মরম শৈল গোড়া বিনা ধবল পাটের জোর করেছে, দেখে রাঙা রাঙা পাড়ে দিয়েছে। আঘা ধবল পাটে চড়ে পড়েছে, হাতে রাঙা রাঙা পড়তে আছে। ধবল পাটের জোর করেছে, তাতে রাঙা রাঙা পাড়ে দিয়েছে। আঘা ধবল পাটে চড়ে পড়েছে, তাতে রাঙা রাঙা পড়তে আছে। চরণ পরে দুলে যাইছে কুচি, ও ও মরম শৈল সই, গোড়া বিনা মর যায়। ও মরম শৈল সই, গোড়া বিনা প্রাণ মর যায়। ও মরম শৈল গোড়া বিনা মর যায়। ওই দেখ রাঙা পায়ে সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। আমার রাঙা পায়ে সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর। মজার ব্যাপার কি জানেন, এই গানগুলো প্রকৃত যেখানে রচনা হয়েছে, মানে যে সমস্ত কবিরা রচনা করেছেন, তার মধ্যে এই যে এই গানটি যিনি রচনা করেছেন তিনি মুর্শিদাবাদের কবি ছিলেন। আর এই জন্যে আঞ্চলিক কিছু ভাষার মধ্যে প্রাধান্য পেয়েছে। এটা মুর্শিদাবাদ বীরভূম জেলার ভাষা। কিরকম? বেজে যেছে, আমরা বলবো বেজে যাচ্ছে, ওরা বলবে বেজে যেছে। আমরা যেমন বলি ভাত খাচ্ছে, ওরা বলবে ভাত খেয়েছে। এগুলো আঞ্চলিক ভাষা। বলছে রাঙা পায়ে সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর। আঘা রাঙা পায়ে সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর। রূপ দেখিয়া হইল মই ভোরা, ও মরম শৈল সই, গোড়া বিনা প্রাণ মর যায়। ও মরম শৈল গোড়া বিনা
চন্দন মাখা গোড়ারায় বাহু দোলায় নেচে যায় চন্দন মাখা গোড়ারায় বাহু দোলাইয়া নেচে যায়। অপর নাগরী বলছে এই দাঁড়া 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 শোন শোন শোন, চন্দন তো গৌরাঙ্গে ছিল, তোর অঙ্গে চন্দন এলো কোত্থেকে? বলে কাউকে বলবি না তো, একটা খুব গোপন কথা বলছি। বলে না না বলবো না, বল। বলে দেখ আমার দিব্যি রইলো কিন্তু কাউকে বলিস না। বলে না না বলবো না, বল না কি হয়েছিল বল। বলে গৌর যখন পথ দিয়ে যাচ্ছে আমি গৌর দেখবো বলে ঘর থেকে বার হলাম, আর এই বাহির হতে গিয়ে আমি অন্ধের মতো ছুটছি তো গৌর দেখবো বলে, অমনি কি হলো জানিস, ওই যেতে গিয়ে আমার অঙ্গে অঙ্গ লেগেছিল, আমার অঙ্গ লেগেছিল, তাই তো চন্দন গায়ে লাগিল, অঙ্গে অঙ্গ লেগেছিল, তাই যে চন্দন গায়ে লাগিল, অঙ্গে অঙ্গ লেগেছিল, তাই তো চন্দন গায়ে লাগিল, অঙ্গে অঙ্গ লেগেছিল, অঙ্গ তাই যে চন্দন গায়ে লাগিল, অঙ্গে অঙ্গ লেগেছিল, তাই বড় শৈল শরীর গোড়া বিনা প্রাণ মন যায়, বড় শৈল শৈল গোড়া বিনা প্রাণ যায়, বড় শৈল শৈল গোড়া বিনা প্রাণ যায়। মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে যাচ্ছে পথ দিয়ে, আর বলতে বলতে যাচ্ছে তোহারি চরণে মনে লাগু রে, তোহারি চরণে মনে লাগু রে। সবাই মিলে বলো তোহার চরণে মনে লাগু রে। এই মন লাগু রে, এই মন লাগু রে, তোগারি চরণে মন লাগু রে, চরণে तुहारी चरण चरण मन लागू रे, मन लागू रे, मन लागू रे, मन लागू रे, लागू रे, लागू रे। तुहारी चरण मन लागू रे, तुम्हारी चरणे मन लागू रे, तुहारी चरण मन लागू रे, ओ तुम्हारी चरणे मन लागू रे, तुहारी चरण मन लागू रे, तुम्हारी चरणे मन लागू रे, तुहारी चरण मन लागू रे, तुम्हारी चरणे मन लागू रे, तुहारी चरण मन लागू रे, तुम्हारी चरणे मन लागू हे मन लागू रे, हे সর্বনাশ কাজী সাহেব, সর্বনাশ। কেন কি হয়েছে? অগণিত মানুষ, অগণিত মানুষ মশাল জেলে রাতের অন্ধকারে আপনার দরবার লক্ষ্য করে আসছে। কারা? বুঝতে পারছেন না কারা? কালকে নবদ্বীপে যে অত্যাচার আপনি করে এসেছেন, সেই অত্যাচারিত নিপীড়িত মানুষগুলো রাতের অন্ধকারে হাতে মশাল জেলে সবাই আপনার দরবার লক্ষ্য করে আসছে। ওই দেখুন লক্ষ লক্ষ মানুষ। সর্বনাশ। কাজী সাহেব মনে মনে বলছে, নিমাই আমি জানতাম তুমি আসবে, তুমি এইভাবে আসবে এটা আমি বুঝতে পারি। যাক
এখনো তোমায় আমায় পরীক্ষা করতে হবে। তাই কে আছিস? সদর দরজাটা শীঘ্র বন্ধ করে দে। লক্ষ্য রাখিস যেন ওরা কিছুতেই দরবারে প্রবেশ করতে না পারে। বাবা, পৃথিবীর মুখে সেদিন প্রথম মশাল মিছিলের সূচনা হয়েছে। সেদিন যারা গিয়েছিলেন সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকের হাতে ছিল একটি করে জ্বলন্ত মশাল। এই পৃথিবীর বুকে প্রথম মশাল মিছিলের সূচনা হল। কাজী সাহেব বললেন তার দেহরক্ষীদের, তার লেখেলদের, যে যাও, এই যাও, তোমরা পথ অবরুদ্ধ করো, ওদের গতিপথকে রুদ্ধ করো, আটকাও ওদের। আর তাতে গিয়ে যদি কারো মৃত্যু হয়, কারো প্রাণ যায়, তাহলেও যেন দ্বিধাবোধ করো না। কাজীর লেখেলরা হাতে লাঠি নিয়ে ছুটতে লাগলেন। আল্লাহু আকবার, তাকবীর, সালাম, আল্লাহু আকবার, তাকবীর, সালাম, মার 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 শব্দ করি সবে ছুটে যায়, সবে ছুটে যায়, সবে ছুটে যায়। কিন্তু ছুটে গেলে হবে কি বাবা? লাঠি তুলে যেমনই মারতে উদ্যত হয়েছে, কাকে মারতে এসেছে ভাবুন। মিছিলের প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। যিনি মারলে আমরা মরি, যিনি বাঁচালে আমরা বাঁচি, তাকে মারতে এসেছে কাজীর লেঠেলরা। লেঠেলরা যেমনই লাঠি উদ্যত করে মারতে উদ্যত হয়েছে, অমনি তাদের হাতের লাঠিগুলো মাটিতে পড়ে গেল। একে অপরে মুখ চাওয়াচাই করছে। ভয়া কি হলো? আস্তে, কি হলো? ও ভাইয়া, জীবনে কত মানুষকে মেরেছি, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি। জীবনে কত মানুষকে মেরেছি, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, এরকম তো কোনোদিন হয়নি। হাতের লাঠি মাটিতে পড়ে গেল। এখন উপায়? বাবা, যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিক দেখবেন সামনে দুটো অপশন থাকে। একটা হয় তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়, আর তা নইলে শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয়। একে করে মুখ চাঁচাই করছে, কি করি এখন, কি করি? একজন বলে চল কেটে পড়ি। ভেবেছিস, কি ভেবেছিস যে কেটে পড়লে বেঁচে যাবি? কাজী সাহেব সারা বছর মাইনে দিয়ে পোষে, মাঝে মাঝে এক আধ দিন মারামারি করতে হয়, আর সেটা করতে এসে যদি ভয় পেয়ে পালায়, ভেবেছিস কাজী ধরতে পারলে আমাদের রাস্তা রাখবে? তাহলে ওদিকে ধরা পড়লে কাজীর হাতে মরবো, আর এখানে ধরা পড়লে এদের হাতে মরবো। তাহলে উপায়? পাশ থেকে একজন বললে, মিয়া ভাই একটা বুদ্ধি দেবো, ছোট মুখে বড় কথা। বলে কি? বলি অত ভেবেচিন্তে লাভ কি, চলো ওদের দলে ভিড়ে যায়। বলে ভিড়ে তো যাবো, কিন্তু বলবো কি? বলে কেন? ওরা যা বলছে আমরাও তাই বলবো। तू
चरणे मन लागुरे तुम्हारी चरणे मन लागुरे तुम्हारे चरणे मन लागुरे तुम्हारी चरणे मन लागुरे तुम्हारे चरणे मन लागुरे तुम्हारी चरणे मन लागुरे तुम्हारे चरणे मन लागुरे तुम्हारी चरणे मन लागुरे हे मन लागुरे हे मन लागुरे हे ক্রমশই কলরব যখন কাজীর দরবারে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো, কাজী সাহেব চিন্তা করলেন তবে কি লেখেলরা বিফল হলো। দেহরক্ষীদের ডাকলেন, এই তোরা যা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে ওদের কেটে টুকরো টুকরো কর, ওরা যেন দরবারে না আসতে পারে। এই কাজীর দেহরক্ষীরাও ছুটলেন, আল্লাহু আকবার, তাকবীর সে লড়া, আল্লাহু আকবার, তাকবীর সে লড়া, মার 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 শব্দ করি, শব্দ করি, সবে ছুটে যায়, সবে ছুটে যায়, সবে ছুটে যায়। কিন্তু গেলে হবে কি বাবা, হাতের অস্ত্র তুলে যেমনই মারতে উদ্যত হয়েছে, উনি লেখেলদের মতো অবস্থা তাদেরও হয়েছে। হাতের অস্ত্রগুলো তাদের মাটিতে পড়ে গেল। একে অপরে মুখ চাঁচাই করছে, ভাইয়া এখন কি হবে? একজন বললেন চল কেটে পড়ি, বলে খেপেছিস? কেটে পড়লে কাজীর হাতে ধরা পড়লে মরবো, বলে তাহলে? বলে অত ভেবেছি মিয়া ভাই, ও মিয়া ভাই, ওই থেকে দেখ আমাদের আগে যারা এসেছিল ওই দেখো ওরা ওদের দলে ভিড়ে গেছে, চল আমরা ওদের দলে ভিড়ে যাই। এই দেখো এই পৃথিবীর বুকে প্রথম বিপ্লবের সূচনা, সাম্যবাদ, কোন জাতিভেদ রইল না এখানে বাবা। হিন্দু মুসলমান একত্রিত হয়ে কাজীর দরবারে গিয়েছিল। মহাপ্রভুর ধর্মের মিছিলে সেদিন হিন্দুও ছিল, মুসলমানও ছিল। সাম্যবাদের সূচনা। আমরা সাম্যবাদ সাম্যবাদ করে চিৎকার করছি, কার্ল মার্কস তো সেদিনের কথা বাবা, লেনিন তো সেদিনের কথা। সাম্যবাদের সৃষ্টি হয়েছিল আমাদের ভারতবর্ষে আজ থেকে 525 বছর পূর্বে। এই পৃথিবীর বুকে প্রথম বিপ্লবের সূচনা। তবে বিপ্লবটা কোনো অস্ত্রের ছিল না, এই বিপ্লবটা ছিল ধর্মের বিপ্লব, এটা ছিল প্রেমের বিপ্লব, হরি নামের বিপ্লব, হরি। কাজীর দেহরক্ষীরা বলা বলি করলো, তাই তো আমরা ভিড়ে যাবো, তো কি বলবো? বলে কেন, ওরা যা বলছে আমরা তাই বলবো। এখন দলে ভিড়ে গিয়ে তারা দেখলেন কি জানেন, আসতে আচ্ছা মায়েরা, এই যে বাঁদিকে যারা আছো, বাঁদিকে যারা আছো তাদেরকে বলছি, কি ব্যাপার বলো দেখি, গান বন্ধ করে দেবো? এত চিৎকার কেন বাবা? জানি তাই। এই দেখুন ওই লেঠেলরা দেহরক্ষীরা দলে ভিড়ে গিয়ে দেখছে যে মিছিলে যারা আছে সবার পরনে ধুতি, কেবল তাদের পরনে লুঙ্গি। চিন্তা করলেন যে বাবা লুঙ্গি পরা আছি, তার ধরা পড়ে যাবো, তো কি করা যায়? এই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই লুঙ্গিটাকে তারা ধুতির মতো কাঁচা দিয়ে পড়ে, এই ধুতির মতো কাঁচা দিয়ে পড়ে নিল। কাদের গামছাটা নিয়ে মাথায় একটা পাগড়িও বেঁধে নিলেন। সব ঢাকা গেল, কিন্তু বাবা নূর ঢাকবে কি করে? তাই তারা কি করলেন জানেন, বুদ্ধি করে তারা মাথায় বাঁধিয়া পান, মাথায় বাঁধিয়া পান, কেউ সেই দলে হাত দিয়ে নূর ঢাকি অলকেতে হরি হরি, মাথায় বাঁধিয়া
বাসে দড়ি নাকে অনকতে ঘটি ঘটি বলে ভাষায় বাজে আপা কেউ বাসে দড়ি নাকে অনকতে ঘটি ঘটি বলে হরিব 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 হরি হরিব হরি হরি চরণে মন লাগুরে तुम्हारे चरणे मन लागुरे तुम्हारे चरणे मन लागुरे हरि चरणे मन लागे तुम्हारे चरणे मन लागुरे हरि चरणे मन लागे हरि चरणे मन ক্রমশই চিৎকার চেঁচামেচি যখন কাজীর দরবারে লক্ষ্য করে আরো এগিয়ে আসতে লাগলো, কাজী সাহেব মনে মনে চিন্তা করলেন তবে কি দেহরক্ষীর বিফল হলো। এই কাজী সাহেব দোতলার চিলে কোঠার উপরে উঠে ওই গবাক্ষদার মানে জানালায় নয়ন দিয়ে দেখতে লাগলেন, দেখলেন সেই অন্ধকারের মধ্যে অসংখ্য মশালের ভিড়। হরি বল। মনে মনে বললেন, নিমাই আমি জানতাম তুমি আসবে, কারণ যে অত্যাচার আমি করে এসেছি নবদ্বীপে তুমি না এসে থাকতে পারো না, আমি জানতাম, কিন্তু তুমি এইভাবে আসবে আমি বুঝতে পারিনি নিমাই। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম আজকে যদি তুমি আসো তাহলে আমি সব ছেড়ে তোমার চরণে আত্মসমর্পণ করব, কিন্তু তুমি এমন ভাবে এসেছো যে আমি যদি তোমার চরণে এখন যাই, ওরা যদি আমায় ধরতে পারে আমার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু বিশ্বাস করো নিমাই, আমি না মরতে চাই, আমি বাঁচতে চাই অন্তত সেই দিনটির আশায় যেদিন আমি তোমার চরণে আত্মসমর্পণ করে আমি তোমার হতে পারবো। আমায় সেই সুযোগটা একটু দাও নিমাই। আমার প্রাসাদের গোপন পালানোর পথ আমি ছাড়া এই জগতে আর কেউ জানে না, তাই আজ আমি আমার গোপন পালানোর পথে অর্থাৎ সুড়ঙ্গ পথে দিয়ে আমি এই মিয়াপুর ছেড়ে চলে যাব, অপেক্ষা করে থাকবো সেই দিনটির আশায়। কোন দিন জানো? আমি আশার আসে রব বসে ওগো দয়া ওগো কৃপা কৃপা করে চরণে দেবে, কবে কৃপা করে হৃদয়ে দেবে তোমার চরণ ওগো দয়া ওগো কৃপাময় ওগো দয়া। আশা করে বসে রব, অগো কবে তোমার শ্রীচরণ পাব,
আমি আশা করি বসে রব, কবে তোমার শ্রীচরণ পাব। আমি আশা করে বসে ওগো কবে তোমার চরণ পাব। আমি নয়ন ভরে দেখিব কবে, তোমার সুধা মাথা রূপময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো যখন পালাতে যাবে, পথের মুখে যেমনই উঠতে যাবে অমনি দেখছে পথের মুখ আগলে দাঁড়িয়ে আছে হেমকান্তি কলেবর। সর্বকারণের কারণ যিনি অজান লম্বিত ভুজ নিয়ে দাঁড়িয়ে আছেন আমার চৈতন্য মহাপ্রভু। কাজীকে দেখে অমনি গৌর হরি বললেন, কাজী পালিয়ে যাচ্ছ? তোমার দ্বারে অতিথি হয়ে এলাম, আর অতিথিকে সেবা না করে তুমি চলে যাচ্ছ। আমায় বসতে দেবে না? আমায় খাতির করবে না? তুমি এসেছো, আমি জানতাম তুমি না এসে কি পারি বলো? যে অত্যাচার তুমি নবদ্বীপে করে এসেছ, তোমার অত্যাচারই যে আমাকে তোমার কাছে টেনে এনেছে। কাজে কেন করেছ? কেন করেছ অত্যাচার? কি করেছিল ওরা? কেন এমনি করে মেরেছ ওদের? তোমাদের মসজিদ আছে, আমাদের মন্দির। তোমাদের আল্লাহ আছে, আমাদের ভগবান। কিন্তু তুমি কি জানো না কাজী, রাম আর রহিমে কোনো বিভেদ নাই। যে আল্লাহ সেই তো ভগবান। তবে কেন এত মারামারি, কেন এত রক্তারক্তি, কেন এত হিংসা? তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, তবে কেন এত জাতিভেদ? কাজী কেন করেছ? প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। ওরা যে তোমার নামে আমার কাছে বিচার চাইতে এসেছিল, ওরা তোমায় চিনতে পারিনি, তোমায় বুঝতে পারিনি। এই তোমাকে বোঝাবার জন্য, তোমাকে চেনাবার জন্য এই অত্যাচারের পথ আমায় বেছে নিতে হয়েছিল। প্রভু শুনেছি তুমি নাকি পতিত পাবো, তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। কত পতিত কত তুমি উদ্ধার করেছ, কত পতিতকে তুমি তোমার চরণে ঠাঁই দিয়েছ। প্রভু গো চরণ ধরিতে দিও গো নিও না, নিও না সরা
সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরি গো জড়ায় চরণ ধরে দিও গো আমারে দিও না নিও না স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি কত স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে দিও এলো না আমারে ছড়ায় চরণ ধরে দিও গো আমারে নিও নিও না সরায় পতিত পাবন এ কথা সকলে গোলাম তোমার ফকির এ কথা করিবারে নামটি তোমার পতিত পাবন এ কথা সকলে গোলাম তোমার ফকির